গুড মর্নিং বন্ধুরা। আজকে মানে এখন গুড মর্নিং ঠিক না, অনেকক্ষণ বেলা হয়ে গেছে, 10টা বাজছে। আর এদিকে আমি রান্না করছি। আজকে আবার একটা ইঞ্জেকশন দিতে আমি যাব। স্কুলে চলে গেছে। আর এদিকে আমার রান্নাবান্না চলছে। এই যে দেখো রান্নাবান্না চলছে। আজকে তো আবার বৃহস্পতিবার, আজকে আমার পুজোর ব্যাপার আছে। তো আমি এখন অমলেট কারি করছি আর আমার জন্য সেদ্ধ ভাত করব, ওদের জন্য অমলেট কারি, ডাল আর উচ্ছে ভাজা করব। আর প্রচণ্ড ঘামছি, কি বলবো তোমাদের। আর তো যাই হোক, এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। কমপ্লিট করে পুজো করে রেডি হয়ে আবার বেরোনোর ব্যাপার আছে। সুপ্রিয় আসবে, ও বলেছে এসে খেয়ে আবার বেরোবে। তো তার জন্য আমাকে প্রিপারেশনটা তো মোটামুটি করেই রাখতে হবে, বুঝতেই পারছো। তো চলো আমি এদিকটা সেরে নিই। তো সারতে সারতে আবার তোমাদের সাথে কথা বলবো। তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম। আর এদিকে আমাকে ওষুধ খেতে হয়, যেটা ব্রেকফাস্টের পরেই। তো আমার সকালে একটুখানি চা বিস্কুট খেয়েছি, তো তারপরেই আমি এই ওষুধটা খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট আমার এখনও হয়নি। তো আমি ভাবলাম যে এই রান্না করতে করতেই আর কি কাজগুলো সেরে নিই, ওষুধ খাওয়া টাওয়া কমপ্লিট করে নিই। আর এদিকে রান্নাবান্না তো রোজই চলেই, এভাবেই আমার প্রত্যেকটা দিন কেটেছে 9 মাসের জার্নিতে। তোমাদের সাথে ডেইলি ভ্লগ কোনোদিন আমি শেয়ার করতে পারিনি, কিন্তু যাই হোক আমার কাজের দিদি আমাকে অনেক হেল্প করতো, যেটুকু করার। বাদবাকি রান্নাবান্না আমি এভাবেই সামলে নিয়েছি নিজের মতো করে, কোনোদিন কোনো অসুবিধা ভোগ করিনি। শরীর খারাপ তো করেইছে, শরীর খারাপ যখন করেছে তখন আমি রেস্ট নিয়েছি, কিন্তু নিজের কাজ কখনোই অবহেলা করিনি। এই রান্না বান্না কাজকর্ম যেটুকু করার সেটুকু আমি করেছি। আর আমার এখন ইদানিং কিছু খেতেই ভালো লাগছে না। তো এই সকালে ব্রেকফাস্টে দই মুড়ি এরকমই খাবার আর কি চলে আমার। এটাই আমি খুব আস্তে আস্তে খাই, একটু চিনি দিয়ে খাই আর কি। সকালে সেরকম কিছু খেতেই ইচ্ছা করে না, যেটুকু খাওয়ার মধ্যেই হালকা পাতলা কিছু মুড়ি বা বিস্কুট এরকম টাইপের খাবারই আমার ভালো লাগে। আর দুপুরের দিকে আর রাতের দিকে আমি সেদ্ধ ভাতই খাওয়ার চেষ্টা করছি, কারণ ওটাই খেতে আমার ভালো লাগে, কিছু মশলাদার খাবার ভালো লাগে না। এদিকে দেখো আমার স্নান টান করে পুজো টুজো করে আমি একটু রেডি হয়ে গেছি, সুপ্রিয় চলে আসবে। তাই আয়নার সামনে দেখছি আমার বেবি বাম। আর কি আর কটা দিনেরই অপেক্ষা, কটা দিন মানে আর 4টে দিন মাঝে, 4টে দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। তারপরে এই যে ফটোটা দেখছো, এটা আমরা সূর্যলঙ্কা গেছিলাম যখন, তখন তুলেছিলাম। এই 3 জন থেকে আমরা 4 জন হয়ে যাব। এটা 30-এর 1 মাসের ফটোশ্যুটের ছবি। তো এবার দেখো সুপ্রিয় চলেও এসেছে। আমার ছেলেকে স্কুল থেকে নেব, সোনাকে নিয়ে একসাথেই আমরা 3 জনে যাব ডক্টরের কাছে। তো এই যে স্কুলে পৌঁছেও গিয়েছি। কথা বলতে বলতে আমি ম্যাডামকে একটু তাড়াতাড়ি শ্রিয়ানকে ডাকতে বললাম, মানে আমার ছেলেকে ডাকতে বললাম, তখন ওদের ছুটি হয়নি। তো একেবারে ওকে নিয়ে আমরা চলে এসেছি ক্লিনিকে। এখানে রিপোর্ট দিয়েছে, কালকে কতগুলো টেস্ট হয়েছিল আমাদের, মানে আমার সেই টেস্টের রিপোর্টগুলো সুপ্রিয় দেখছে। তো সব রিপোর্ট নর্মালি ছিল, শুধুমাত্র আমার মানে একটু প্রবলেম দেখা দিয়েছে ইচিংয়ের, সেই প্রবলেমের জন্য ডক্টর আবার শনিবারে যেতে বলেছে। শনিবারে গিয়ে ফাইনাল ডেট দেবে। ফাইনাল ডেট তো বলেই দিয়েছে, জাস্ট কনফার্মেশন। তো এইভাবে আজকে দিনটা কেটে গেল। এই যে আমরা চলেও এসলাম বাড়িতে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো আমার জন্যে, যেন আমার একটা সুস্থ স্বাভাবিক ছোট্ট বেবি হয়। তো যাই হোক, টাটা, বাই বাই।